আর এখন আমি এগুলো এখন ঢেলে দিচ্ছি। সরষের তেল যে যেমন পছন্দ। কদু শাকের ভর্তার জন্য কদু শাকগুলোকে এখন স্টিম করে নিচ্ছি। আর কদু শাকগুলোকে আমি এখানে শাকগুলোকে আমি এখন শুধু সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে একটু। আর একটু সরষের তেলও দিব ভর্তার সাথে ব্লেন্ড করে, তারপরে আমি ভেজে নেব। আর এই তো এই যে ব্লেন্ডারটা ইউজ করব, এটা হচ্ছে হ্যান্ড ব্লেন্ডার। এখানে আমি ভর্তা বানাবো, ভর্তার জন্য আমি রসুন ভেজে নিয়েছি, আর এগুলো আমার গাছের লাল মরিচ, সেগুলোকে ভেজে নিয়েছি। আর কিছু পেঁয়াজ বড় বড় টুকরা করে ভেজে নিচ্ছি, বড় বড় করে টুকরা করছি কারণ অসুবিধা নেই, আমি তো এটাকে ব্লেন্ড করব। আর এখন আমি এগুলো এখন ঢেলে দিচ্ছি। এখান থেকে মাছ দিয়ে দিচ্ছি একটা, দুটা দিব, তারপর একটু ব্লেন্ড করে নিব। এবার সরষের তেল দিচ্ছি একটু। সরষের তেল যে যেমন পছন্দ করেন তা দিবেন। আমি 3 টেবিল স্পুন, মানে 3 টেবিল স্পুন দিলে হবে, টেবিল স্পুন আন্দাজ করে দিয়ে দিচ্ছি। হ্যান্ড ব্লেন্ডার এখন অন করা হয়েছে, এখন হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা হয়ে গেছে, এখন চুলার উপর একটু ভেজে নেব। এখন আমি চুলার মধ্যে ভেজে নিচ্ছি শাকগুলোকে। আমি 10 মিনিটের মতো ভেজে নেব, পানিগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত। আসলে ভিডিওটা ভালো হচ্ছে না কারণ আমি এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে একটু রান্না করতেছি, আজকে হেল্প করার কেউ নাই আমার। এভাবে আমি 10 মিনিট একটু ভেজে নেব, পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত। আর হয়ে গেল দারুণ স্বাদের ভর্তা।
কদু শাকের ভর্তা গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন, খুব ভালো লাগবে খেতে।